أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আনয়নকারীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদস্খলন, শয়তানকে তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদি আপনি আল্লাহর হুকুম মতো আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আযান যে দিল মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ বলেছিলেন, এই শব্দটি কথা বলেন না, এই শব্দগুলো কানে শুনছেন তো? তাহলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা তো কানে শুনছেন। তো ঘুম থেকে যদি নামাজ উত্তম হয়, এরপরও জাতি ঘুমে আছে, তাহলে সেই জাতিকে নিজের মন মতো চলছে না আল্লাহ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করছে? এই কথা বলেন, নিজের মন মতো কথা বলেন, নিজের মন মতো জীবন পরিচালনা করা হচ্ছে। এই জীবন জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুবই কম, এটা জাহান্নামে যাবে বেশি। কারণ আল্লাহর অবাধ্য কয়টা বিষয়ের প্রতি আল্লাহর নাফরমানি করা লাগে, জাহান্নামে যাওয়ার জন্য কয়টা বিষয় অস্বীকার করা লাগে। কথা বোঝেন নাই? শয়তানের ওয়াজ বুঝেন না? শয়তানকে বলেছিল আদমকে একটা সেজদা দাও, কয়টা? কথা বলো, বুঝাইতে না পারলে লাভ নাই। এই ওয়াজের কোনো ফায়দা নাই, জাতি যদি না বোঝে এই ওয়াজের কোনো ফায়দা নেই। কয়টা ওয়াজ করা লাগছে? আল্লাহ একটা নির্দেশ দিছে, আদমকে তোমরা সেজদা করো। সবাই কি করলেন? সেজদা করলেন, শুধুমাত্র ইবলিস ব্যতীত। কি ব্যতীত? ইবলিস ব্যতীত। তো ইবলিসের অপরাধটা তো একটাই ছিল, আদমকে সেজদা না করা। আমার আপনার জন্য আজকে ফজরের সময় সেজদা করার ফরজ ছিল কিনা? বোঝা যায় কথা। এই জায়গাটা ওয়াজ একটু বুঝে আসবে, বুঝে আসলে তো গিয়ে পরিবারের বলা লাগবে, আজকে থেকে ফজরের নামাজ না পড়লে ঘরে বাদ নাই, পরিবার আপনাকে ধাক্কা দিব। তুমি যদি সংসার করতেছো আমার নিয়ে, ফজরের নামাজ না পড়লে তোমার সাথে আমি সংসার করবো না। এই কথাটা বললে তাহলে বুঝবে ইসলাম কাকে বলে। কিন্তু দেখা গেছে জীবন সময় অনেক দৌড়দৌড়ি করে জীবনটা মাডা করে আসতেছে, কিন্তু ফজরে নাই, আসরেও নাই। মাঝখানে ছিল কি? জুমা। আর ঈদের দিন হইলে তো মনে করেন আপনার ছাড় থেকে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, নতুন হেজাব লাগায়া, বিড়াল লাগায়া হাদিসের আসতেছে, আইসা একবারে ফার্স্ট খানা দখল করে নেয়। এরকম অ্যাক্সিডেন্ট মুসলমান আমাদের সমাজে দেশে আছে কিনা? আল্লাহর কোরআন বলতেছে, এটা আমার কোনো কথা না, আমার কথা না। তোমরা পরিপূর্ণভাবে বই ঢুকো, ইসলামে প্রবেশ করো। আপনি ইসলামে প্রবেশ করা মানে আপনি জান্নাতে হন। আপনি প্রবেশ করা মানে আপনার চির সুখের জায়গায় আপনি নির্দিষ্ট হন। আর যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের শোষিত ছায়া তলে আশ্রয় নিতে পারবেন, এটা যেই বংশের হোক, যেই গোষ্ঠীর হোক, জাতি ভেদে কোনো কিছু নাই, যদি ইসলামের গোষ্ঠী প্রবেশ করতে না পারে, তাহলে বুঝতে হবে এই জাতির কপালে দুর্ভোগের আর শেষ নেই। আমরা এখন মনে করতেছি ইসলাম আমাদের বৃত্তি সম্ভব, এমনটা না। একজন হিন্দু বাড়ির লোক যদি দৌড়ে আসে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমাটা গ্রহণ করে আল্লাহর রাসূল বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবাই এটা হিন্দু বাড়ির লোক যদি দৌড়ে আইসা বলে আমি আজ থেকে এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার আর কোনো নেতা নেই, এই কথা যদি বলে আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু মুসলমানের সন্তান আপনারা আল্লাহ বলছে তুমি ইসলামে প্রবেশ করো, এই কথা বলা হয় না, হিন্দু লোকের বলা হয় না, একজন কাফেরকে বলা হয় না। কাফের যদি ইসলাম গ্রহণ করেছে এখন থেকে জান্নাতে, জোহরের আগে যদি সে ইসলাম গ্রহণ করে আর জোহরের নামাজের আগে যদি ইন্তেকাল করে সেই লোক কি কথা বলেন না, সেই লোক কি জান্নাতি। আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ফজর পড়ি নাই জোহর পড়ি নাই, মাঝখানে যদি ইন্তেকাল হয় জান্নাতি না জান্নাতি? আপনারা নিজেরা বলেন, বিচার বিবেচনা করে বলেন জান্নাতি না জান্নাতি? এখন আপনি বসে থাকবেন নিরপেক্ষ পথে, হুজুর কোন দিকে নেওয়া যায়, ফজরে যদি ধাক্কা দেয় আসলে জোহরে দেবেন, জোহরে ধাক্কা দিলে আসলে যাবেন, নাই তো কোনো নাই, আপনি কোথায় যাবেন? কারণ আপনি শুধুমাত্র নামে মাত্র মুসলমান। আপনারা বলছেন আপনি গত রবিবারে সোমবারে দেশ মোটামুটি একটা পরিবেশ শান্ত বলছে, কিন্তু আমরা শান্ত দেখতেছি না, আমরা তাদেরকে ঘৃণা জানাই। আপনি আওয়ামী লীগ হয়তো দেশ থেকে চলে গেছে, কিন্তু আপনি তো আছেন, আওয়ামী লীগের বাইরে আছে না? তাই কথা বলেন, আওয়ামী লীগের বাইরে আছে না? বিএনপি আছে না? জামাত ইসলাম আছে না? এলডিপি আছে না? আছে। কিন্তু আরেকজনের বাড়ি করবেন কেন? এই অধিকার আপনারা কে দিয়েছে? তাহলে আপনি কিসের মুসলমান? আরেকজনের বাড়ি করবেন কেন? আরেকজনের ঘরে হত্যা করবেন কেন? আরেকজনের ভাইকে আপনার ক্ষত বিক্ষত করবেন কেন? আপনি কিসের মুসলমান? আবার মুসলমানের দাবি করেন। এই কথা আল্লাহ বলছেন ফুলুল ফিসিল লিখা, তোমরা পরিপূর্ণভাবে কি করো? ইসলামে প্রবেশ করো। তো ইসলাম বুঝতে হবে, ইসলাম কোনো বসে কথা খাওয়া জিনিস না, ইসলাম কোনো ফুলের গলা না ভালো হাতে দিয়ে গলায় দিলে জান্নাতে চলে যাবে। আপনি ইসলামের কাজ পরিপূর্ণভাবে কি করতে হবে? পালন করতে হবে, পাই টু পাই মানতে হবে। হিন্দু লোক আমার কাছে যতটুকু প্রিয়, মুসলমানের থেকে হিন্দু লোক আমার কাছে আসছে বেশি নিরাপদ রাখার কাছে। কারণ সংখ্যা অল্প কিছু লোক হিন্দু, কিন্তু তারা সংখ্যা কম না বেশি? কথা বলেন কম না বেশি? তাদের প্রতি নিরাপত্তা দেওয়া এটা আমাদের উপরে ফরজ, এটা আমাদের উপরে ফরজ। মুসলমানের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের ধন সম্পদ পাহারা দেওয়া, কিন্তু তাদেরকে আঘাত করা এটা এই মুসলমানের কাতারে থাকে। কিসের মুসলমান? দেশ স্বাধীন হয়েছে বলেন, কিসের স্বাধীন হলো? আরেক ভাইয়ের উপরে আক্রমণ করলেন, আরেক ভাইয়ের যানবাহনে আঘাত করলেন। এর জন্য আল্লাহ বলছেন তোমরা ইসলামী পরিপূর্ণভাবে প্রবেশ করো। আবার কিছু ভাইয়েরা মনে করতে হুজুরের রাজনীতি করতেছে। আপনি এই দেশে যদি আওয়ামী লীগ থেকে আমরা আছি, বিএনপি থাকলেও আমরা আছি, জামাত থাকলেও আমরা আছি, এলডিপি আসলেও আমরা আছি, যেই কোনো সরকার আসুক আমরা এই দেশ ছেড়ে যাব না। কি বলেন? আমরা কি এই দেশ ছেড়ে চলে যাবো? তাহলে আওয়ামী লীগ আমার যেমন পায়, বিএনপি আমার এমন পায়, জামাত আমার এমন পায়। কিন্তু আপনি বিএনপির নাম দিয়ে আজকে আওয়ামী লীগের উপরে আক্রমণ করবেন, আওয়ামী লীগ নাম দিয়ে আপনি বিএনপির উপরে আক্রমণ করবেন, আপনার নাম মুসলমানের খাতায় রাখতে পারেন, আপনার নাম মুসলমানের খাতায় রাখতে পারেন, দাবি করতে পারেন যে আপনি মুসলমান। আপনি কিসের মুসলমান? আপনার কাছে যদি একজন বিরোধী দলের নিরাপত্তা রাখে, কথা বলছেন, কি থাকতে হবে? বিরোধী দলের নিরাপত্তাটা বেশি থাকতে হবে। যে দল আমার বিরুদ্ধে আছে তাকে আপনি সম্মান জানাতে হবে, তাহলে আপনি আছেন সঠিক ইসলাম। আর যদি তাকে আপনি সময় পাইলে ঘা ধরে চুবা মারলেন, আপনি হয়ে গেলেন শরীরটা, আপনি হয়ে গেলেন জানেন, আপনি হয়ে গেলেন এই দেশের না, এই পৃথিবীর না, আল্লাহর কাছে আপনি সবচেয়ে বড় জানেন। কিন্তু আমাদের মাথায় বসে সেটা ঠিক থাকে না, ক্ষমতায় গেলে আর এগুলো মনে থাকে না। আপনি ইসলামকে যদি লালন করেন, যদি আপনি রাসূলের উম্মত দাবি করেন, কোরআন আপনার সংবিধান মানে, আল্লাহ আমাদের নেতা প্রভু মানে, তাহলে আপনি কোন জাতির উপরে আক্রমণ করতে, কথা বলেন না, কোন জাতির উপরে থাকবে মসজিদে সব চলে আসবে। একদম হিন্দু লোক যদি আজকে আসে যদি আমার কালিমা করা মুসলমান বানাতেন, এটা আপনাদের উপরে ফরজ করবে, তারা ডিসাইড করা, তাকে আপনার খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব করে দেওয়া এই মুসলমান সমাজের উপরে ফরজ হয়ে যাবে। কিন্তু দেখা গেছে আমরা এটা বুঝি না। আমি আমার দল আসলো, আমি আরেকজনের উপরে আঘাত করলাম, এই এই শিক্ষা ইসলাম দেয় না, এই শিক্ষা ইসলাম সামনে। কিন্তু আমরা কিছু মানুষ মনে করি যে এই দেশ মনে হয় আমাদের, এই দেশ কি আমাদের?
আপনার বাবা বলছিল এই দেশ আপনার বাবা, আপনার দাদাও বলেছিল এই দেশ আপনার দাদা, আপনার নানাও বলেছিল আপনার নানা, আপনার পূর্বপুরুষ সকলে বলেছিল এই দেশ আমার। কিন্তু তারা কি আজকে আছে কেউ? কথা বলেন আছে কেউ? আমিও তো একদিন থাকবো না এই দেশে। আমাকে বসবাস করার জন্য কিছুদিনের জন্য আল্লাহ মেহমান বানাবার দিয়েছে। এর জন্য আল্লাহ সূরা আপনার গল্পের মধ্যে এই কথাগুলো বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পাঠিয়েছি, দেখি কে বেশি নেক আমল করে। কি করো? এই কথা বলে কি করো? নেক আমল, নেক আমল, নেক আমল করা। নেকের ভিতরে একটা নেক হচ্ছে শ্রেষ্ঠ নেক হচ্ছে আপনার ধর্মকে যদি আপনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান, আপনি অন্য অন্য ধর্মের জাতিকে আপনি কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। অন্য জাতিকে কথা বলার মতো সুযোগ দিতে হবে। অন্য জাতির অধিকার তার হাতে ফিরিয়ে দিতে হবে। অন্য জাতির ঘর ভাঙা, অন্য জাতির উপরে আক্রমণ করা, একজন বৈষম্য আরেকজন লোককে আপনি আক্রমণ করে হিন্দুর কথা বলার অধিকার আপনাকে ইসলাম দেয় না। এর জন্য আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানকে তোমরা অনুসরণ করিও না। কিন্তু দেখা গেছে সোমবারে যখন রাস্তার এই অবস্থাটা হয়েছে, মঙ্গলবারে দেখা গেছে পেপার পত্রিকার টিভিতে সংবাদে খবর পাচ্ছি এইবারে তারা ওইবারে আক্রমণ, ওই জায়গায় ওইখানে আক্রমণ চালাইছে কিনা বলেন? জি, হ্যাঁ কথা বলেন, চালাইছে কিনা? আপনারা মুসলমানের সন্তান না? এই সম্পদ রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ এই আমার দেশের কৃষক, চাষা, সাধারণ মানুষের সম্পদ। এই টাকা পয়সা দিয়ে যা কিছু করা হয়েছে সেই সম্পদ কার? রাষ্ট্রের। এই রাষ্ট্রের পাহারাদার আপনি, এই রাষ্ট্রের পাহারাদার আপনি, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি। এটা ভোগ করার জন্য না, এটা পাহারা দেওয়ার জন্য। এই মিয়া দারোয়ানের কাছে কি দেয়? চাবি দেয়। তাহলে চাবি কার কাছে থাকে? দারোয়ানের কাছে। আপনি ইসলাম গ্রহণ করছেন মানে আপনি ইসলামের একজন দারোয়ান, আপনি এটা ভোগ করার জন্য। আমরা তো শুধুমাত্র খাইছি আর খাইছি, বাড়ি ঘর বানাইতেছি। এর জন্য অবস্থাটা কি হবে একটু চিন্তা করুন। আমার এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ বলছে তোমরা প্রবেশ করে ইসলামের ভিতরে। তা আমরা যে ইসলামের ভিতরে আছি এটা বুঝাইবেন কি দিয়া? আপনার হাত থেকে একজন হিন্দু লোক যদি বলতে না পারে যে এই লোকটার কাছে আমি ক্ষয়ক্ষতি হয়েছিল, যদি এই কথাটা বলে আর আপনি যদি ইন্তেকাল হয় কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষের কাছে আপনি লাঞ্ছিত করতে হবে, তার ছেলেমেয়ের কাছে আপনি গিরিত হবে। একজন বেদিন যদি বলে যে না তারা আমাদের পাশের ভাই, তাদের কাছ থেকে আমরা কোনোদিন আক্রমণ পাই না, তাই আপনি তার ফ্যামিলির ভিতরে আপনি একজন প্রিয় হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই জমিনে আসছিলেন তখন দেখা গেছে একটা উপরে আক্রমণ ছিল। আউস এবং খাজরাজ উপরে তারা যুদ্ধে সংগঠিত ছিল, দীর্ঘদিন যুদ্ধ করেছিল। মদিনার মানুষগুলা আজকে দামি না কম দামি বলেন? কথা বলেন না। মদিনার মানুষগুলা দামি না কম দামি? দামি কেন হয়েছে? তারা দুই পুত্রের মধ্যে যুদ্ধ ছিল, এর মধ্যে একজনকে তারা সিলেকশন করবে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের নেতা বানিয়ে দেয় আমাদের এই যুদ্ধ মিটে যাবে। অচিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফুলের মালাতে বরণ করে নিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রদায় মদিনার প্রেসিডেন্ট হয়ে সকলের মধ্যে শান্তি ফিরিয়ে আসছিল কিনা বলেন? কথা বলেন, আসছিল কিনা? এটা আমাদের উচিত। যেই যা চেয়ারম্যান হলে, মেম্বার হলে, একজন পার্লামেন্ট সদস্য হলে সবাইকে উচিত সবাইকে তার বাক স্বাধীনতা দেওয়া, তার কথা বলার সুযোগ দেওয়া এবং তার অধিকার তার হাতে ফিরিয়ে দেওয়া। এই বলে এই না আমি আজকে ক্ষমতায় গেছি তোমার বাড়ি করবো, তুমি ক্ষমতায় গেলে আমার বাড়ি করবা। আজকে যদি আমি ক্ষমতায় নাও থাকি আমি তোমার কাছে যেমন প্রিয়, আমি ক্ষমতায় আসবো তোমার কাছে এমন প্রিয় থাকতে হবে। তাহলে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলাম। আর যদি এর আগে যতই এক্সপিরিয়েন্স দেও, যতই লেভেল লাগাও আমি মুসলমান, আল্লাহ বলতেছে তুমি মুসলমান না, তুমি মুনাফিক, তুমি কাফের মুশরিকের চাইতে খারাপ। মুসলমান ভাইদেরকে বলি এই রাস্তে বিশৃঙ্খলা করার চেষ্টা কে করবেন? কারণ আমরা এই পর্যন্ত যে বয়সটা হয়েছে দেখেছি তো সমাজে কিচ্ছু না, একটু সুযোগ পাইছে আরেকবারে দিকে আগুন লাগাইছে, পরে দিয়েছে অমুক দলের তারা লাগাইছে। খবরদার, যদি আপনি মুসলমানের পরিচয় দেন, আপনি যদি মুসলমান হিসেবে